মামলা করার পূর্বেই যদি জানতে পারি মামলায় জিততে পারবো কিনা, জেতার সম্ভাবনা কতটা রয়েছে, বা কোন কোন ডকুমেন্টস থাকলে জিততে পারতাম, সহজ হতো, এই বিষয়গুলো যদি আমরা মামলা করার শুরুতেই জানতে পারি তাহলে বিষয়টি কিন্তু মন্দ হয় না। আর আমরা অনেকেই মনে করি যে জজ সাহেবরা ছাড়া আমরা হয়তো মামলার রায় কোন পক্ষে যাব সেটি বুঝতে পারি না, কিন্তু দেওয়ানি মামলার ক্ষেত্রে এই বিষয়গুলো একেবারেই আলাদা। দেওয়ানি মামলার মানে জমি জায়গা রিলেটেড যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোতে কিন্তু মামলার রায় কার পক্ষে আসবে এই বিষয়গুলো জমির কাগজপত্র দেখেই আমরা বলে দিতে পারি। তার মানে আমরা যেমন জানি যে দলিল যার জমি তার, একদমই ঠিক কথা যে জমি রিলেটেড কোন কোন কাগজপত্র আপনার পক্ষে থাকলে আপনি জমি পাবেন এই বিষয়গুলো কিন্তু একজন আইনজীবী ভালোভাবে বলতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে আপনি ওই সম্পত্তি পাবেন না। কেন পাবেন না? ওই সম্পত্তির কাগজে প্রবলেম আছে, কিন্তু একটা প্রবলেম থাকলেই যে জমি আপনার হবে না তা না। আইনের দৃষ্টিতে একটা সমস্যা থাকলেও ওই সমস্যাটি যদি কিউরেবল হয়, ওই সমস্যাটি যদি সমাধানযোগ্য হয় তাহলে কিন্তু 100% আপনি ওই সম্পত্তি মামলা দায়ের করে আপনার পক্ষে মামলার রায়টি পেয়ে যাবেন এবং সম্পত্তি বুঝে পাবেন। তার মানে জমি জায়গা নিয়ে সম্পত্তি নিয়ে যে সমস্যাগুলো ক্রিয়েট হয় সেই সমস্যাগুলো কোন সমস্যাগুলো থেকে আমরা রেহাই পেতে পারি, কোন সমস্যাগুলো থাকা সত্ত্বেও আমরা আদালতের কাছ থেকে রায় পেয়ে জমির দখল বুঝে পেতে পারি, নিষ্কণ্টক মালিকানা বুঝে পেতে পারি, এই বিষয়গুলো কিন্তু একজন দেওয়ানি বিশেষজ্ঞ আইনজীবী ভালোভাবে বলতে পারবে। সুতরাং আপনার উচিত হবে জমি নিয়ে সমস্যা হলেই মামলা দায়ের না করা, বুঝে শুনে ওই মামলায় আপনি জিতার সম্ভাবনা কতটা রয়েছে, জিততে পারবেন কিনা এই বিষয়টা জেনে তারপরেই মামলা দায়ের করা উচিত হবে। বা মামলায় যদি আপনি জবাব দেন আপনার কতটা বেনিফিট হতে পারে এটাও আপনার জানতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের জমি নিয়ে আমরা মামলা দায়ের করিনি কিন্তু অপর কোনো পক্ষ মামলা দায়ের করেছে, তার মানে আমাদের জমি নিয়ে কাগজপত্রের সমস্যা আছে, তাদের হয়তো ডকুমেন্টসের পরিপূর্ণতা আছে, আমাদের নেই। তখন আমাদের জবাব দেওয়াটা এবং আইনজীবী নিয়োগ করে 10-20 বছর আদালতে দৌড়ানো কতটা যৌক্তিকতা রয়েছে সেটি জানতে হবে। যদি আমাদের জবাব দেওয়ার পর আইনজীবী নিয়োগের পর মামলা পরিচালনা করে একটু বেনিফিট থাকে তখনই শুধু আমাদের জবাব দেওয়া উচিত ওই মামলায়, নতুবা আমাদের আপোস করে নেওয়া উচিত। আসলে জমি জায়গা এমন একটি বিষয়, অনেক সময় দেখা যায় জমির মামলায় জমির যে মূল্য তার থেকেও বেশি আইনজীবীকে দিতে হয়, তার থেকেও বেশি কোর্ট ফিস দিতে হয়, তারপর মোহরিকে দিতে হয়, দৌড়াদৌড়ি আছে, অনেক বড় ঝামেলা, ডকুমেন্টস তোলা। জমি জায়গা নিয়ে মামলা করতে অনেক ব্যয়বহুল বিধায় অনেকেই কিন্তু মামলাটা করে না। আবার ব্যয়বহুল এটাও সমস্যা না, সমস্যা হচ্ছে সময়। জমি জায়গা নিয়ে মামলা এত লেন্দি প্রসিডিওর, এত ঢিলে প্রসিডিওর যে বলে বোঝানো যাবে না। এক সমন পাঠাতেই হয় অনেকবার, দেখা যায় যে কাউকে পক্ষভুক্ত করতে ভুলে যাওয়া হয়েছে, আবার পক্ষভুক্ত করা হলো, তাদেরকে আবার সমন পাঠাও, তারপরে ভুলভাবে পক্ষভুক্ত হয়েছে তাদেরকে কর্তন করো, তারপরে আবার দেখা যায় কেউ মারা গিয়েছে কায়মোকাম করো, তাদেরকে সমন পাঠাও, আবার কি যাকে সমন পাঠাতে হবে জারিকারক যে সমন পাঠাবে তারে 3000 দাও, 2000 দাও, তারপরেও বেজার, মানে অনেক বড় ঝামেলা, অনেক বড় ঝামেলা। আবার রায় একতরফাভাবে পেয়েছেন, আপিল করে দিল, সেই আপিলের পরে আবার সে রিভিউ আছে, রিভিশন আছে, অনেক বড় কিছু। এই জন্যই এইভাবে 20-30 বছর কেটে যায়। সুতরাং জমি নিয়ে মামলায় যাদের শুরুতেই বোঝা যাচ্ছে যে জমিটা আমি পাবো না তাদের আশাটা ছেড়ে দেওয়া উচিত, কারণ অযথা আপনি 20-40-50 হাজার 1 লাখ খরচ করে আপনার খরচ যেমন যাবে অপোজিট পার্টিরও খরচ যাবে, আবার কি হবে মামলার জট বাড়বে। এই যে আমার একটি মামলায় 6 মাস পরে ডেট পড়েছে,
কেন? কারণ অনেক মামলা রয়েছে। বেশিরভাগ মামলায় কিন্তু মানুষ জানে যে মামলায় আমরা ফল পাবো না, এক পক্ষ না এক পক্ষ বোঝেই যে মামলায় ফলাফল শূন্য হবে আমার পক্ষে, তারপরেও সে মামলা লড়ে, যার ফলশ্রুতিতে মামলা সংখ্যা অনেক বেশি হয়ে যায়, মামলার জড়তা বাড়ে এবং মামলার ডেট অনেক দেরি করে পড়ে। ভোগান্তি কিন্তু আমাদেরই হয়। সুতরাং মামলার কারণ থাকলেই শুধুমাত্র লড়া উচিত, নতুবা ওই মামলাটা আপোষ করা উচিত। যদি দেখি যে আমার পক্ষে কাগজপত্র নেই, তখন আপোষ করে নেব। যাহা সত্য তাহাই বলা উচিত, কারণ ডকুমেন্টসের বাইরে আপনি যেতে পারবেন না। আপনার মুখের কথা শুনে কখনোই আদালত ডিক্রি দেবে না আপনার পক্ষে। অবশ্যই আপনার মুখের সাথে সাথে আপনার ডকুমেন্টসও আপনার পক্ষে থাকতে হবে, তবেই শুধুমাত্র হবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।